হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব যে শ্রী রাধার মৃত্যু কিভাবে হয়েছিল। দেবী রাধিকা বা রাধা হলো হিন্দু পুরাণে ইতিহাসে প্রধান চরিত্র, যিনি ছিলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয় ও তিনি মহালক্ষ্মী রূপে সর্বত্র পূজিত থাকে। তাকে নিয়ে বেশ কিছু কাহিনী আমরা শুনেছি, কিন্তু তার মৃত্যুকে বিবর্তন চলছে কিভাবে। রাধা রানীর মৃত্যু হয়েছিল, তার মৃত্যু কিভাবে স্বাভাবিক ছিল নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে, সকলকে আমার চ্যানেলকে রীতা সিম্পল লাইফস্টাইল 123-র কথা স্বাগত। আমার আলোচনার বিষয় রাধারানীর মৃত্যুর বিষয়ে আর মৃত্যু রহস্য। ভিডিওটো এগোনোর আগে আমার চ্যানেলে নতুন যারা, তারা সাবস্ক্রাইব করে দিন। রাধা তন্ত্র অনুযায়ী ত্রিপুরা ও সুন্দরী মাতা পূজিত থাকেন। তিনি শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরী। ব্রহ্মা পুরাণ পরিবর্তন অনুযায়ী তিনি হলেন বকুল নিবাসী, বৃষভানু কলাবতীর কন্যা। দেবী ভাগবতী অনুযায়ী তিনি সৃষ্টি হয়েছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বাহন। শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেম সাহিত্যে বিহত হয়ে আছেন, যা বাংলা সাহিত্যের এক অমূল্য পুঁজ। এটির জন্য বাংলার ভক্তি আন্দোলনের প্রভাব পড়েছে। রাধা এবং কৃষ্ণ নামকে কখনোই আলাদা করা সম্ভব নয়, অথচ এরা কখনো এক হতে পারেননি। মনে করা হয় দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেবার কারণে মা লক্ষ্মী রাধারানী রূপে জন্ম নিয়েছিলেন। তবে অনেক ক্ষেত্রে শ্রীকৃষ্ণের পত্নীকে রুক্মিণীকে স্বরূপ মনে করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন, সেখানে তার সাথে রাধা রানীর স্বাগত হয়েছিল। এরপর তিনি যখন মথুরায় চলে যান, তার পর নাকি আর ফেরেননি। আবার অনেকের ধারণা ছিল শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন রাধারানীর বিবাহ হয়েছিলেন। শ্রী রাধিকার বিয়ে হয়েছিল এক আইন বৈষ্ণব ব্যক্তির সাথে। রাধা ও কৃষ্ণের ভালোবাসা অমৃত লাভ করলেন। তো বন্ধুরা, ও তাদের প্রেম অসামান্য থেকে যায়। এবার প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণকে নিজের জীবনে না পেয়ে রাধার অন্তিম পরিণতি কি হয়েছিল? তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে শ্রীকৃষ্ণকে না পেয়ে রাধার অন্তিম পরিণতি কি হয়েছিল। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই রাধার কাছ থেকে শেষবারের মতো বিদায় নেবার সময় শ্রীকৃষ্ণ তার কাছে ফিরে আসার জন্য বলেছিলেন, কিন্তু তিনি আর কখনো বৃন্দাবনে ফিরে ফেরেনি তার রাধার কাছে, এবং কখনো বৃন্দাবনে ফেরেনি তার রাধার কাছে।
এবং রাজকুমারী রুক্মিণীর সাথে তার বিবাহ হয়েছিলেন। এছাড়াও জাম্বুবতী সত্যভামা শ্রী কৃষ্ণের সহধর্ম হয়ে ওঠে। অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধা ও ছদ্মবেশে অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধা ছদ্মবেশে দ্বারকা নগরে গিয়েছিলেন। সেখানে কৃষ্ণের সেবা করেন, কিন্তু নিজের পরিচয় কারোকে জানাননি। এই সময় এই কথা ইতি ঘটে। কৃষ্ণের বাঁশির সুরে রাধা পাগলিনী হয়ে যায়। তো বন্ধুরা, দ্বারকা নগরে গিয়ে যে কৃষ্ণ যে বাঁশির সুরে রাধা পাগলিনী হয়ে গিয়েছিল, এরপর আর কোনো বাঁশি বাজান না। এরপরে তো ইতি ঘটে। এরপর আর কোনো বাঁশি বাজান না তিনি। ইতি ঘটে কৃষ্ণের বাঁশির সুরে রাধা পাগলিনী হয়ে গিয়েছিল। এরপর ইতি ঘটে কৃষ্ণের বাঁশির সুরে রাধা পাগলিনী হয়ে যায়। এরপর আর কোনো বাঁশি বাজাননি। সেটা বিনষ্ট করেছিলেন, কারণ এটাই ছিল রাধা কৃষ্ণের অন্তিম স্মৃতি। তো বন্ধুরা, এটাই ছিল রাধা কৃষ্ণের অন্তিম স্মৃতি। এই কাহিনী রাধা রানীর অন্তিম সময়ে বিবরণ। কিন্তু এখানে শেষ নয়। এখানে এখনো থেকে গেছে হাজারো প্রশ্ন, যার উত্তরে বেশ কঠিন। আপনারা যদি এই বিষয়ে আর জানতে চান, তাহলে কমেন্টে জানান। ও ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও আপনারা কোনো ধরনের কাহিনী সম্পর্কে জানতে চান, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি তো অনেক কষ্ট করে তো ভিডিও বানাই। তোমরা অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন ও নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে আমার যে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, রাধা রানীর মৃত্যুর যে কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা অবশ্যই তোমরা দেখবে। তো কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এবং শেয়ার করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন ভালো লেগেছে ও ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপনারা কোন ধরনের কাহিনীর সম্পর্কে জানতে চান, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আমি পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, তোমরা তো বুঝেছো যে রাধা রানীর মৃত্যুর কারণ এবং শ্রীকৃষ্ণর সাথে রাধা রানীর বিবাহ হয়নি। রাধা রানী তো কার সাথে বিবাহ হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো রাধা রানী কার সাথে বিবাহ হয়েছিলেন? আইন বৈষ্ণব ব্যক্তির সাথে। তো কিন্তু রাধা রানী যে কৃষ্ণর সাথে যে বিবাহ হয়নি। তো বন্ধুরা, তো বুঝতে পেরেছেন তো রাধা কৃষ্ণের ভালোবাসা ও অমৃত লাভ করলেন, কিন্তু কৃষ্ণের সাথে রাধা রানীর বিবাহ হয়নি। তো বন্ধুরা, তাদের সাথে প্রেম অসামান্য থেকে যান। এবং প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণকে নিজের জীবনে না পেয়ে রাধা রানীর অন্তিম পরিণতি কী হয়েছিল?
রাধার কাছ থেকে শেষবারের মতো বিদায় নেবার সময় কৃষ্ণ তার কাছে ফিরে আসার জন্য বলেছিলেন, কিন্তু তিনি আর কখনো বৃন্দাবনে ফেরেননি তার রাধার কাছে, এবং রাজকুমারী রুক্মিণীর সাথে তার বিবাহ হয়েছিল। তো বন্ধুরা, রাজকুমারী রুক্মিণীর সাথে শ্রীকৃষ্ণর বিবাহ হয়েছিল। অনেক বছর পর শ্রীকৃষ্ণকে দেখতে রাধা ও ছদ্মবেশে দ্বারকা নগরে গিয়েছিলেন। সেখানে কৃষ্ণের ও সেবা করেন, কিন্তু নিজের পরিচয় কারোকে জানাননি। তো বন্ধুরা, নিজের পরিচয় তো কারোকে জানাননি। এই সময় এই কথা আর কোনো বাঁশি বাজাননি, এবং কৃষ্ণ যে বাঁশি বাজাতেন সেটা হলো রাধা কৃষ্ণের এক জীবনের স্মৃতি। সেটা বাজাতে রাধা কৃষ্ণ পাগলিনী হয়ে গিয়েছিল, এবং এরপর সেটা ছিল রাধা কৃষ্ণের অন্তিম স্মৃতি। এই কাহিনী রাধারানীর অন্তিম সময়ের বিবরণ, কিন্তু এখানে শেষ নয়। এখনও থেকে গেছেন হাজারো প্রশ্ন, যার উত্তর বেশ কঠিন। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। তো বন্ধুরা, তো ভালো থাকবেন। তো আশা করি পরের ভিডিওয় তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভালো থাকবে, তোমরা আমার ভিডিওটা দেখবে। এই পর্যন্ত আমি ভিডিও করলাম, পরবর্তী ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করব। তোমরা কেমন ভিডিও জানতে চাও আমার কমেন্টে অন্তত জানাবেন।